যে 90% স্টুডেন্ট প্রিজম থেকে অঙ্ক এলেই ভুল করে, 90% স্টুডেন্ট। তো এই 90% স্টুডেন্ট কেন ভুল করে? প্রিজমের মধ্যে তো খাস তেমন কোনো অঙ্ক তো নেই, কয়েকটা গুটি কয়েক সূত্র। তাহলে এই গুটি কয়েক সূত্র ধরে কি অঙ্ক এত ভুল হচ্ছে? কেন ভুল হচ্ছে? কি জন্য ভুল হচ্ছে? অ্যাপ্লাই করতে পারছো না বলে ভুল হচ্ছে। তো আজকের লেকচারে আমি তোমাদের দেখিয়ে দেব যে সঠিকভাবে কোথায় কোন জায়গাটা অ্যাপ্লাই করতে হবে। বোর্ড জানে যে তোমরা ভুলটা কোথায় করো। দেখো একবার দেখে না প্রিজম থেকে কি কি কোশ্চেন এসে থাকে এই সূত্রগুলো ধরে। তো ফর্মুলা 1 আমি দেখাই যদি, তো ডেল ইকুয়ালস টু I1 প্লাস I2 মাইনাস এ। যেখানে ডেল কি হয়ে থাকে? ডেল হয়ে থাকে চ্যুতি কোণ। যেখানে ডেল হয়ে থাকে চ্যুতি কোণ। I1 কি হয়ে থাকে? না আপতিত কোণ, আপতন কোণ। I2 কি হয়ে থাকে? না নির্গত কোণ বা নির্গমন কোণ, নির্গমন কোণ। এ কি হয়ে থাকে? না প্রিজম কোণ বা প্রতিসারক কোণও বলতে পারে, প্রিজম কোণ আমি লিখে রাখলাম। তাহলে এই চারটা জিনিস তোমাকে আগে জানতে হবে কোনটা কি। ক্লিয়ার হয়েছে? এবারে ফর্মুলা 2 তে বলবো যে কখন কোন জায়গাটা অ্যাপ্লাই করতে হবে, যে I1 ইকুয়ালস টু I2 টা কখন অ্যাপ্লাই করব। না এটা অ্যাপ্লাই করব কেবলমাত্র ন্যূনতম চ্যুতি বার করতে, বার করতে। ন্যূনতম চ্যুতি যখন বার করতে বলবে তখনই আমরা I1 ইকুয়ালস টু I2 বসাবো, আদারওয়াইজ কিন্তু বসাবো না। যে ফর্মুলা 3 তে আমরা কি দেখবো, যে প্রিজমটা ওই যে কাঁচের তৈরি হোক বা কোয়ার্চের তৈরি হোক, যার তৈরি হোক না কেন, ওই যে প্রিজমটা যে আমরা নিচে প্রিজমের প্রতিসরাঙ্ক বার করতে আসে, যে প্রতিসরাঙ্ক মিউ ইকুয়ালস টু সাইন এ প্লাস ডেল বাই 2 ডিভাইডেড বাই সাইন এ বাই 2। যে এই যে ফর্মুলার যে অ্যাপ্লিকেশন, এই ফর্মুলাকে যে অ্যাপ্লাই করার পদ্ধতি, সেই পদ্ধতিটাও জানা থাকে না। ফোর্থ কি ভুল থাকে বলো দেখি। না ফোর্থে দেখো তিনটা তো ভুল আমরা অনায়াসে দেখে নিলাম। 4 নম্বর ভুলটা কোথায় থাকে বলো দেখি। না 4 নম্বর ভুলটা এখানে থাকে, যদি তোমাকে পাতলা প্রিজম বলে থাকে, পাতলা প্রিজম যদি বলে, পাতলা প্রিজম, তখন যদি চ্যুতি কোণ যদি বার করতে বলে, তখন ডেল ইকুয়ালস টু মিউ মাইনাস এ ইন্টু এ। তাহলে কোনো কোশ্চানে তোমাকে প্রতিসরাঙ্ক দিয়ে দিয়েছে আর প্রিজম কোণ দিয়ে দিয়েছে, তো চ্যুতি কোণ বার করতে বলছে, তো তখন তুমি তো চ্যুতি কোণ বার করার একটাই ফর্মুলা জেনে এসছো। ধরো একটা কোশ্চেন, তো একটা কোশ্চেন দিয়ে দিয়েছে, তাহলে এইরকম কোশ্চেন যদি দিয়ে দেয়, তখন তো তুমি পড়ে এসছো যে ডেল ইকুয়ালস টু I1 প্লাস I2 মাইনাস এ। হ্যাঁ প্রিজম কোণ এ ইকুয়ালস টু আমি ধরলাম যে 50 ডিগ্রি, তুমি বুঝতেই পারছো, কিন্তু I1 I2 দেয়নি। তাহলে এই যে অ্যাপ্লিকেশনটা, এই যে অ্যাপ্লাই করার যে সূত্র, এই সূত্রটা যদি ভুল লিখো তাহলে তো অঙ্ক হবে না। তাহলে সঠিক সূত্র কোনটা হবে? না সঠিক সূত্র এটা নয়, সঠিক সূত্র হচ্ছে ডেল ইকুয়ালস টু মিউ মাইনাস 1 ইন্টু এ। এই সূত্রটা অ্যাপ্লাই করলে এবারে কিন্তু অ্যান্সার রেডি, এবারে কিন্তু অ্যান্সার চলে আসবে। তাহলে এই যে অ্যাপ্লাই করা, এই অ্যাপ্লাই করাটাও তোমাদের মধ্যে ত্রুটি থেকে যায়। এবারে আমরা প্রিজমের রশ্মি চিত্র যদি দেখি, যে একটা প্রিজম যদি থাকে, কোনটা কি আগে ভালো করে বোঝার চেষ্টা করতে হবে। যে আপতিত রশ্মি, একটা রশ্মি এসে পড়েছে, তাহলে এই রশ্মিটা যদি এসে পড়ে, তাহলে এপাশে হচ্ছে লঘু মাধ্যম, এটা হচ্ছে ঘন মাধ্যম, তাহলে লঘু থেকে ঘনতে যদি যায় তাহলে অভিলম্বের দিকে ঝুঁকে যায়। তাহলে অভিলম্বটা কোনটা, তাহলে তোমাকে আগে প্রিজমটা করার আগে তো তোমাকে আগে কারেক্ট ডায়াগ্রাম বানাতে হবে, যে আপতন বিন্দু, তাহলে আপতন বিন্দু থেকে অভিলম্ব মানে ওই তলের উপরে তোমাকে লম্ব, ওই তলের উপর লম্ব, লম্ব হতে গেলে কি করতে হবে, এই তলটার উপরে 90 ডিগ্রি করে একটা লম্ব বানাতে হবে। 90 ডিগ্রি যেন এই তলটার সাথে, এই যে তলটার সাথে এটা যেন 90 হয়, ওরকম দেখে বানাতে হবে। তবে তো দেখো ডায়াগ্রাম যদি ঠিক চলে আসে না, তো অনেকটা 50% অঙ্ক কিন্তু ইজি হয়ে যাবে, ডায়াগ্রাম যদি ঠিক চলে আসে। তো এবারে ওই আলোক রশ্মি কি হবে, অবিলম্বের দিকে ঝুঁকবে। তাহলে অবিলম্বের দিকে ঝোঁকা মানে কি, এই সোজা পথে কি আর যাবে? এটা তো তার সোজা পথ ছিল, যাবে না, তখন অবিলম্বের দিকে ঝুঁকে অগ্রসর হলো, অবিলম্বের দিকে ঝুঁকে কি হলো, অগ্রসর হলো। ক্লিয়ার? তো অগ্রসর হওয়ার পর এই তলে এসে যখন পৌঁছবে, তখন কি হবে, এটা হয়ে যাবে তখন আপতন বিন্দু। তাহলে এই তলের সাপেক্ষে আবার তোমাকে কি করতে হবে, এই তলের রেসপেক্টে লম্ব বানাতে হবে, এই তলের রেসপেক্টে এই লম্ব। ক্লিয়ার? এই তলের রেসপেক্ট যেন এই তলের সাপেক্ষে এটা লম্ব থাকে, তাহলে ওরকম দেখে বানাতে হবে, তোমাকে বুঝে বানাতে হবে। তাহলে এবারে আলোক রশ্মি কোথায় আছে, ঘন মাধ্যমে আছে, তাহলে ঘন থেকে লঘুতে গেলে ওই আলোক রশ্মি কি হবে, আবার অবিলম্ব থেকে দূরে সরে যাবে। তাহলে এবার আপতন কোনটা, আপতিত হয়েছে, অবিলম্বের সঙ্গে সর্বদা কোনটা হবে, আপতন, যেটাকে আমরা বলবো I1।
ক্লিয়ার হচ্ছে? আর I2 কোনটা? নির্গমন কোণ, যে যে রশ্মিটা নির্গত হচ্ছে এই কোণটা অভিলম্বের সঙ্গে, সর্বদা অভিলম্বের সঙ্গে। তাহলে এই মানে এই যে মানে লেখার যে এই যে কনসেপ্টগুলো যদি না জানা থাকে তাহলে তখনই তো ভুল হলো। তাহলে আমি পরপর তোমাকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, একটু ধৈর্য ধরে দেখো, একটু ধৈর্য ধরে দেখো, পরপর তোমরা কিন্তু সিকোয়েন্সে কিন্তু প্রত্যেকটা জিনিস জানতে পারবে, প্রত্যেকটা জিনিস। তাহলে I1 আর এটা হলো I2। ডেল কোনটা? ডেল যে এই যে নির্গত রশ্মি, এই যে আপতিত হয়েছিল এই রশ্মি, তাহলে আপতিত রশ্মি আর নির্গত রশ্মির মধ্যে আমরা কি দেখব? নির্গত রশ্মিটাকে পেছন দিকে একটু বাড়িয়ে দেবো, আপতিত রশ্মিটাকে আরেকটু বর্ধিত করে দেবো। এই যে মধ্যবর্তী কোণটা, এই যে মধ্যবর্তী কোণটা, এটা হচ্ছে কি না ডেল, এটাই হচ্ছে ডেল। ক্লিয়ার? তো এইরকম সঠিকভাবে যদি আমরা কিন্তু আঁকতে পারি তাহলে কিন্তু অবশ্যই অঙ্ক ঠিক হবে। এটাকে আমি বলছি প্রিজম কোণ, এটা হচ্ছে কি না প্রিজম কোণ এ। এবারে তাহলে এই কোশ্চেনটার ডাউট একটা ক্লিয়ার হয়েছে। এরপরে যে I1 ইকুয়ালস টু I2, তো অনেক স্টুডেন্ট কি করে জানো তো? অনেক স্টুডেন্ট কি করে এইরকম কোশ্চেনের মধ্যে যে চ্যুতি কোণ বার করতে চেয়েছে, এইরকম কোশ্চেনের মধ্যে যে চ্যুতি কোণ বার করতে চেয়েছে, দিয়ে I1 প্লাস I2 মাইনাস এও লিখেছে। এবারে সাপোজ ধরো কোন একটা প্রিজম কোণ দিয়ে দিয়েছে, প্রিজম কোণ দিয়ে দিয়েছে 30 ডিগ্রি, আপতন কোণ দিয়ে দিয়েছে 20 ডিগ্রি, আর আরেকটা I2 দিয়ে দিয়েছে ধরো 30 ডিগ্রি দিয়ে দিয়েছে। দিয়ে এবারে বলেছে চ্যুতিকোণ। তো অনেক ক্ষেত্রে অনেক স্টুডেন্ট এই জায়গাটাও ভুল করে। কোন জায়গাটা বলতো? যে ওরা কি করে I1 প্লাস I2 ইকুয়ালস টু I1 বসিয়ে দেয়, মানে I1 ইকুয়ালস টু I2 বসিয়ে দেয়। I1 ইকুয়ালস টু I2 বসিয়ে দিল, দিয়ে মাইনাস এ করে দিল, 2I1 করে দিল মাইনাস এ, 2I1 ইকুয়ালস টু 40 মাইনাস 30, তো এসে গেল 10। তো অ্যান্সার করে দিয়ে চলে এলো। তো এসে দেখে কি না 0 পেয়ে গেছে। কেন? আরে ও ক্ষেত্রে আদৌ বলেনি ন্যূনতম চ্যুতি কোণে বার করতে, ন্যূনতম চ্যুতি কোণ বার করতে আদৌ বলেনি, সে কিন্তু ন্যূনতম চ্যুতির কনসেপ্ট ধরে চলে এলো। তাহলে এই যে কনসেপ্ট ভুল বসানো দিলে অঙ্কটা কি হয়ে গেল? ভুল হয়ে গেল। এই অঙ্কটা টোটালটাই ভুল হয়ে গেল। তাহলে I1 ইকুয়ালস টু I2 আমরা কখন অ্যাপ্লাই করব? না এই প্রিজমের ন্যূনতম চ্যুতি কোণ। এবারে তখন তুমি যদি বসাও ডেল ইকুয়ালস টু I1 প্লাস I2 মাইনাস এ, এই সূত্রটা যদি বসাও, তখন ন্যূনতম চ্যুতি কোণ যেহেতু বলেছে, তখন তুমি I1 ইকুয়ালস টু I2 এই কনসেপ্টটা ইউজ করবে, আদারওয়াইজ কিন্তু করবে না, ভুল হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে যে তোমাকে আপতন কোণ রিলেটেড বলেছে, সে তখন 2I2 করে দিল মাইনাস এ, তাহলেও ভুল। যে এটা I2টা তো নির্গমন কোণ, তাহলে আপতন কোণ কোনটা? সে যদি সঠিকভাবে বোঝায়, বুঝতে চায়, তাহলে I2 ইকুয়ালস টু যেহেতু I1 হয়ে থাকে, তাহলে 2I2 এর জায়গায় I1 করে নিয়ে মাইনাস এ করবে। কনসেপ্ট ধরার চেষ্টা করো, দিলে দেখবে মানে পুরো যে আমরা যে ডেঞ্জার জোনের মধ্যে পড়ে আছি না এই মুহূর্তে, আজ কয়েকটা মাস পরে হচ্ছে, আর 1 মাস পরে ফেব্রুয়ারির 2 তারিখে মাধ্যমিক পরীক্ষা। তো তোমাকে কারেকশন করে নিতে এই মুহূর্তে, সবকিছু তো জেনে এসছো, কিন্তু ভুল যেসব জায়গায় ভুলগুলো থেকে গেছে সে ভুলগুলো একটু সংশোধন করে নাও। তাহলে 2I1 মাইনাস এ, তাহলে এই জায়গাটায় তুমি 2 × 20 মাইনাস এ করে দিলে কত হয়ে গেল? 10। তোমার আগের অঙ্কেও 10 ছিল। তো ভুল যদি করতে থাকো তোমার অ্যান্সার মিলে যাচ্ছে, কিন্তু উত্তর হচ্ছে না। আমরা দেখতে চলেছি কি না এই যে মিউ বার করা, কোন প্রিজমের মিউ আমরা কিভাবে বার করব। তাহলে কোন প্রিজমের যদি মিউ বার করতে বলে, প্রতিসরাঙ্ক যদি বার করতে বলে, তখন একটাই ফর্মুলা, আমি একটা অঙ্ক নিয়ে রেখেছি যে এই ফর্মুলার উপরে বেস করে কিভাবে আমরা মিউ বার করছি। অনেকে প্রতিসরাঙ্কটা বার করতেই পারে না, দাঁত কামড়ে ভেঙে ফেলবে। 90% স্টুডেন্ট এই সকল অঙ্কগুলো দেখলেই ভয় পেল। আরে এই অঙ্কগুলো দেখলে ভয়টা কিসের? সমাধানটা করার পথ আছে, ভালো করে বোঝার চেষ্টা করো যে এই অঙ্কটা তখনই অ্যাপ্লাই করব যখনই কোনো প্রিজম ন্যূনতম চ্যুতি কোণে থাকবে, কোনো প্রিজম ন্যূনতম চ্যুতি কোণে থাকবে, তাহলে এই কনসেপ্টটা ফার্স্টে। তাহলে ন্যূনতম চ্যুতি কোণে যদি না থাকে তাহলে আমি এই প্রিজমের অঙ্কটা করতে পারছি না। তাহলে এইখানটায় প্রিজমটি বলে দিচ্ছে ন্যূনতম চ্যুতি কোণে অবস্থান করছে, সেই অবস্থায় তোমাকে প্রতিসরাঙ্ক বার করতে বলেছে। তাহলে কি করে বার করবো না, তখন কি করলো কোন একটা স্টুডেন্ট কি করলো, ধরো মিউ ইকুয়ালস টু এরকম বসিয়ে দিল সাইন এ প্লাস ডেল বাই 2, সঠিকভাবে বসাচ্ছে সাইন এ বাই 2, ফর্মুলা একদম এক্স্যাক্টলি সঠিক, কিন্তু ভুল কোথায় করছে না ডেল ইকুয়ালস টু I1 প্লাস I2 মাইনাস এ করে দিল। I1 কত 20, I2 কত 40, আর এ কত না এ হচ্ছে 50 মাইনাস 50, তাহলে বসিয়ে দিল 10। কিন্তু ডেলটা কিন্তু 10 নয়, ডেল কিন্তু আলাদা কিছু। ডেলটা কি না বলেছি ন্যূনতম চ্যুতিতে থাকা মানে I1 ইকুয়ালস টু I2 হওয়া।
I1 ইকুয়ালস টু I2 হওয়া। তাহলে ডেলটার মান কতটা? ডেলের মান হচ্ছে I1 প্লাস I2 মাইনাস A। এই ফর্মুলায় 2I1 মাইনাস A, যেহেতু I1 ইকুয়ালস টু I2, তাহলে I2 জায়গায় I1টা বসিয়ে দাও। তাহলে বসিয়ে দেওয়ার পর 2I1, তাহলে 2 ইন্টু 20 মাইনাস A, তার মানে A মানে হচ্ছে কত? 50, তার মানে মাইনাস 10। ডেল হচ্ছে মাইনাস 10, তুমি বসালে কত? প্লাস 10। অঙ্ক ভুল হয়ে গেল। তাহলে প্লাস 10 যদি বসাতে তাহলে কি হতো? সাইন এর মান হচ্ছে 50, ডেলের মান হচ্ছে কত? ডেলের মান হচ্ছে কত? 10/2। তার মানে এটা কত আসতো? 50 10 60 30 আসতো। তাহলে অঙ্কটা লাস্টে কি হতো? ভুল হয়ে যেত। কিন্তু ডেলের মান কত? -10। তাহলে -10 যদি বসাতাম তাহলে কত হতো? 40 20 আসতো। তাহলে অঙ্কটা রাইট আসতো। ফর্মুলাটা বসালে কিন্তু আমাদের অঙ্কটা টোটালটাই ভুল হয়ে গেল। অঙ্কটা টোটালটাই ভুল হয়ে গেল। তাহলে কোনটা করতে হবে? যে সাইন এ এর মান 50 প্লাসের ডেল হচ্ছে -10/2 ডিভাইডেড বাই সাইন এ হচ্ছে 50/2। তাহলে এবারে কত আসছে? সাইন 20 বাই সাইন 25। এবারে প্রত্যেকটা মান দেওয়া থাকলে বসে যাবে। ক্লিয়ার করতে পেরেছি? তাহলে এই ভুলগুলো যদি সংশোধন না করি তাহলে কিন্তু আমরা কি করে আমরা এগোতে পারবো? অঙ্ক যদি সঠিক হয়, থিওরি যদি সঠিক হয়, তবেই তো 90তে 90 পাওয়ার আশা রাখতে পারি, তাই না? তো আজকের প্রিজম থেকে যে সকল ভুলগুলো তুমি সংশোধন করলে, কেউ যদি ভুল করে থাকে অবশ্যই কমেন্ট করো যে প্রিজম থেকে আমারও একটু না একটু ভুল হতো, কমেন্টে জানো। তাহলে তখনই আমি বুঝতে পারবো যে তুমি আজকের লেকচারটা দেখে সঠিক পথ তুমি ধরতে পারলে। ক্লিয়ার হচ্ছে? তো আজকের মতো এতটুকুই থাকলো। চলো দেখা হবে পরের ভিডিওতে। সেখানটায় রয়েছে লেন্স থেকে যে সকল ভয়ঙ্কর বিপজ্জনক ফর্মুলাগুলো রয়েছে সেইগুলোর আমরা কভার করব। ক্লিয়ার হচ্ছে?